হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিউলির ডাল বা কলাইয়ের ডালের রসবড়ার একটি রেসিপি। তো বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কলাইয়ের ডালের রসবড়া বানানোর জন্যে 1 কাপ কলাইয়ের ডাল নিয়ে নিলাম, মানে 250 গ্রাম কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। তারপর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার জল দিয়ে এটাকে 6 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেবো। তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। 7 ঘন্টা ওভার হয়ে গেছে, ডালগুলো খুব সুন্দর ভালো ভিজে গেছে। এবার ডালগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, আর এটাকে পেস্ট করার জন্যে অল্প সামান্য জল দিয়ে দেবে। দেখো, আমাদের পেস্টটা হয়ে গেছে। খুব মিহি হওয়ার দরকার নেই, মোটামুটি পেস্ট হলেই চলবে। ডাল বাটাটাকে একটা পাত্রে তুলে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এতটাই ফেটাবো যে একটা বাটিতে জল নিয়ে সেই বড়া যখন জলের মধ্যে দেব বড়াগুলো ভেসে থাকবে, তার মানে বুঝতে হবে আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে। চিনির শিরা বানানোর জন্যে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এর সাথে 2 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ চিনিতে 2 কাপ জল দেব। তারপরে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমাদের চিনির শিরা তৈরি হয়ে যাবে। দেখো, চিনির শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। পুরো চিনিটাই গুলে গেছে এবং রসটাও বেশ আঠালো হয়েছে। এবার আমি ওভেন থেকে এটাকে নামিয়ে রেখে দেবো। ডালটা ফেটিয়ে নেওয়ার পর অল্প সামান্য নুন, 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম। তারপর এটাকে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ওভেনের ওপর একটা প্যান বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে বড়াগুলো দিতে কত সুন্দর ফুলে উঠেছে, তার মানে খুব ভালো করে ডালটাকে ফেটানো হয়েছে। বড়াগুলো যত ফুলে উঠবে এর মধ্যে চিনির শিরাটাও ততটা ভালো ঢুকতে পারবে এবং খেতেও বেশ সফট হবে। বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে আমি তেল ঝরিয়ে রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। আর তেলটাকে ঝেড়ে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। রসবড়াগুলো আধ ঘন্টা ধরে রসের মধ্যে থাকার পর দেখো কত সফট হয়েছে। দেখো ভেতরটা কত ফাঁপা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কত নরম হয়েছে। দেখো, তুলোর মতো সফট হয়েছে। দেখো বন্ধুরা, অল্প সময়ে কত সুন্দর সফট রসবড়া তৈরি হয়ে গেছে। এটি একটি সাবেকি রান্না, বাচ্চা বড় সকলেই এটি খেতে ভালোবাসে। শীতকালে যেমন এর স্বাদ অসাধারণ, তেমনি বর্ষার দিনেও এই রসবড়া খেতে অপূর্ব লাগে। বন্ধু, তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের রসবড়া। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।